ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আজকের কন্টেন্ট হলো জীবনে মরে গেলেও এই চার ধরনের মানুষের কাছে কখনো সাহায্য সহযোগিতা চাইবেন না, তাহলে আপনাকে আরও বেশি পস্তাতে হবে, আরও বেশি সমস্যা পড়বেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সে চার ধরনের লোকদেরকে আপনাদেরকে আমি পরিচয় করে দিব। আপনারা নিশ্চয়ই জানেন, এই জীবনের চলার পথে নিশ্চয়ই আপনারা কিছু কিছু টের পান বা জানেন। তারপরও আমি আপনাদেরকে আজকে আরও ফাইনালি একটু সবাইকে স্মরণ করে দিচ্ছি, আপনাদের চলার জীবনে অনেক উপকৃত হবে। এক নম্বরে যাদের যাদের নাম বলবো তারা হলেন আপনার শত্রু। জীবনে কখনোই ভুলও আপনি আপনার শত্রু থেকে কখনো সাহায্য সহযোগিতা চাইবেন না। কারণ যখন আপনার মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যা, সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, রাজনৈতিক সমস্যা হতে পারে, বা আপনার অফিসিয়াল সমস্যা হতে পারে, বা আপনার হেলথ জনিত কোনো সমস্যা হতে পারে। মানুষ যখন এরকম কোনো সমস্যা মানুষ পড়ে যায়, তখন মানুষ কিন্তু হিতাহিত জ্ঞান তখন তার থাকে না। মানসিক যে ভারসাম্যহীন মানুষ হয়ে যায়, তখন সে সঠিক মানুষ তখন সে চিনতে পারে না। না চিনার কারণে তখন এই মানুষ যখন অন্যের কাছে সাহায্য সহযোগিতার জন্য যায়, সাহায্য সহযোগিতা তো পায় না, বরঞ্চ সেখান থেকে সে উল্টা আরও ডিমোটিভেট হয়ে যায়। তো সেজন্য ওই সমস্ত শত্রু, যারা আপনার শত্রুতা, আপনি চিনেন ওদেরকে, আপনি আগের থেকে জানেন ওরা আপনার শত্রু, কিন্তু এই মুহূর্তে আপনার বর্তমান অবস্থার কারণে, মানসিক সমস্যার কারণে, বা আপনার যে পরিস্থিতিতে আছেন ওই ক্রাইসিসের কারণে আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন না। কিন্তু আপনাকে বোঝা উচিত যে শত্রু কখনোই বন্ধু হয় না, শত্রু আজীবনের জন্য শত্রু হয়। যখন আপনার শত্রুর কাছে যাবেন সাহায্য সহযোগিতা জন্য, আপনি হয়তো ভাবছেন, বা আপনার তো এখন মাথা ঠিক নাই, হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ, ওই ব্যক্তিটার কাছে গেলে আমাকে সে এই অর্থনৈতিকভাবে, বা আমি যে সমস্যাটা পড়ছি এই সমস্যাটা সে আমাকে সহযোগিতা করবে। দেন আপনি তার কাছে গেলেন, যাওয়ার পরে সে আপনাকে তো সাহায্য করবে না, বরঞ্চ আপনার পূর্বে সে শত্রুতাকে কীভাবে আপনার উসুল করবে, সে ওই পন্থা বের করার চেষ্টা করবে। তো সেজন্য ভুল করেও শত্রুর কাছে কখনো সাহায্য সহযোগিতা চাইবেন না। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো অহংকারী। অহংকারী মানুষের কাছে কখনো বলেও, না খেয়ে থাকলেও, মারা গেলেও না খাই থাকবেন, প্রয়োজনে বুকের মধ্যে পাথর চেপে রাখবেন, তবুও কখনো অহংকারী মানুষের কাছে কখনো সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য যাবেন না। কারণ ওদের কাছে যখন আপনি সাহায্য সহযোগিতার জন্য যাবেন, তখন আপনার সাহায্য সহযোগিতা তো পাবেন না, বরঞ্চ আপনি সেখান থেকে ডিমোটিভেট হয়ে আসবেন, এবং পাশাপাশি আপনার আরও সমস্যার সৃষ্টি হয়ে যাবে, এবং সমাজে তার কারণে আপনার এমন কিছু সমস্যার সৃষ্টি হবে যার কারণে আপনি সমাজে পরবর্তীতে আপনি মুখ দেখাতে গিয়ে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। কারণ যখন আপনি তার কাছে আপনার সাহায্যের জন্য, সহযোগিতার জন্য যাবেন, ইনস্ট্যান্ট সে হয়তো আপনাকে একটা মিথ্যা কথা বলে বা একটা ছলনাময় একটা কথা বলে আপনাকে সে বিদায় করে দিবে। কিন্তু পরবর্তীতে আপনি যে তার কাছে সাহায্য সহযোগিতা চাইছেন, এটা সে জনগণের কাছে বলবে, হেঁটে বলবে, যে যার কাছে যাবে তার কাছে বলবে যে অমুক তো এসেছিলো আমার কাছে, তার মেয়ের বিয়ে, আমার কাছে এত টাকা চাইছে, বা অমুক বিজনেস করতে পারতেছে না, আমার কাছে এ সাহায্য, মানে এনি প্রবলেম, যে কোনো সমস্যার জন্য আপনি সাহায্যের জন্য তার কাছে গেলেন, সে ওইগুলো মানুষের কাছে, জনগণের কাছে বলে বেড়াবে। তা আপনার সমস্যা যেমনি আসছে, আপনার সমস্যা কিন্তু আবার শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যখন অহংকারী মানুষটির কাছে গেলেন, ওই যে কথাগুলো বলে আসলেন, সাহায্য সহায়তার জন্য তাকে যখন বললেন, সে তো আপনাকে সাহায্য সহায়তা করলোই না, বরঞ্চ মানুষের কাছে, জনগণের কাছে যখন আপনার কথাগুলো এসে বলবে, সমালোচনা করবে, এতে করে যখন আপনার সমস্যা কেটে যাওয়ার পরে, তখন আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন, এবং আপনার লজ্জাজনক একটা অবস্থা সৃষ্টি হয়ে যাব। সেজন্য কখনো মারা গেলেও কখনো অহংকারী লোকের কাছে কখনো সাহায্য সহযোগিতা চাইবেন না। তারপর আসেন 3 নম্বর, প্রতারক মানুষ। কখনো প্রতারকের কাছে কখনো সাহায্য সহযোগিতার জন্য কখনো যাবেন না। এখন আপনার প্রশ্ন হলো যে আমি কেন একটা প্রতারক মানুষের কাছে সাহায্য সহযোগিতার জন্য যাব? ওই যে আমি আগেই বললাম, মানুষ যখন আপনার অর্থনৈতিক সমস্যা পড়ে, বা পারিবারিক সমস্যা পড়ে, বা টাকা পয়সা, বা আপনার অফিসিয়াল সমস্যা পড়ে,
বা যে কোনো সমস্যা মানুষ যখন পড়ে তখন তার ওই অবস্থায় সে তার মানসিক অবস্থা ঠিক থাকে না এবং সে হিতাহিত জ্ঞান তার ঠিক থাকে না, না থাকার কারণে সে সঠিক বেসঠিক সে বুঝতে পারে না, সঠিক কোনটা আসল কোনটা নকল কোনটা সে এটা বুঝতে পারে না। তখন ওই যে আপনি সেজন্য আপনি হয়তো তার কাছে যাবেন, আপনার প্রতারকের কাছে যাবেন। যখন আপনি প্রতারকের কাছে যাবেন সাহায্য সহায়তার জন্য, বরঞ্চ প্রতারক আপনাকে তো সাহায্য করবে না, সেখান থেকে আপনি কীভাবে ডিমোটিভেট হবেন আপনি চিন্তা করতে পারবেন না। বরঞ্চ সে আপনার থেকে যে কোনোভাবে ফয়দা তোলার জন্য চেষ্টা করবে। সে ভাববে যে ওই লোকটা আমার কাছে আসছে, হ্যাঁ, তখন সে আপনার কাছে কৌশল করে আপনার ভিতরে ঢুকে যাবে। ঢুকে গিয়ে আপনার সমস্যা তো সে সমাধান করবে না, তার কাছে আপনার সাহায্য কোনো সহযোগিতা পাবেন না। আপনার অন্য দিক থেকে যে কোনোভাবে আপনার সাহায্য সহযোগিতা পেয়ে বা যে কোনো সমস্যার সমাধান আপনার হবে। হওয়ার পরে ওই যে সে যে আপনার ভিতরে ঢুকে গেল, এই ঢোকার পরে আপনার ভালো অবস্থাতে সে আপনাকে আঘাত করার চেষ্টা করবে এবং আপনার থেকে যে কোনো পয়দা তোলার জন্য সে চেষ্টা করবে। সেজন্য প্রতারক মানুষের কাছে কখনো ভুলেও যাবেন না সাহায্য সহায়তার জন্য। প্রয়োজনে না খাইয়ে থাকবেন, না খাইয়ে মারা যাবেন, তবু তাদের কাছে যাবেন না। 4 নাম্বার এবং ফাইনাল যার কথা বলবো সে হলো আপনার মাতাল, ড্রাগ অ্যাডিক্টেড বা মাতাল। যারা মাতাল অবস্থা তাদের কাছে কখনো সাহায্য সহযোগিতার জন্য যাবেন না। সে ধরেন আপনি রাস্তার মধ্যে আপনার গাড়ির জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, আপনি হয়তো অফিস যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, গাড়ি পাচ্ছেন না, কিন্তু একটা মাতাল লোক যখন আসতেছিল ড্রিঙ্কস করে বা মাতাল অবস্থা, সে যে কোনো নেশা করতে পারে, হিরোইনস নিতে পারে, ড্রিঙ্কস নিতে পারে, বা গাঁজা খেতে পারে, মানে ওভারঅল নেশা জাতীয় দ্রব্য ইউজ করে, তাদের থেকে কখনো সাহায্য নেওয়া যাবে না। এই জন্যই যে সে আপনার নেশা করে আপনার পথে দিয়ে যাচ্ছে একটা মোটরসাইকেল নিয়ে বা আপনার একটা গাড়ি নিয়ে, আপনি তার কাছে একটা সাহায্য সহায়তা চাইলেন যে ভাই আমার তো লেট হয়ে যাচ্ছে অফিসে, আমাকে একটু সাহায্য সহায়তা করেন। দেখা যাচ্ছে আপনাকে সে সাহায্য সহায়তা করবে, তার তো মাথায় ঠিক নাই। আপনি আসেন এক টেনশনে যে আপনি কখন অফিসে পৌঁছবেন বা আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে কীভাবে পৌঁছবেন, আপনারও মাথা ঠিক নেই এবং মাতাল যে মাতাল তার তো মাথা এমনিতেই ঠিক নেই। যখন সে আপনি তার গাড়িতে উঠলেন, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ তার মাথা ঠিক নেই। আপনি তার ড্রাইভ করবেন না, আপনি তার সহযোগিতা নিয়ে যাচ্ছেন। যখন সে গাড়ি চালাচ্ছে আপনি ভাবছেন যে আপনি আপনার জায়গা মতে সঠিক সময় পৌঁছে যাবেন, কিন্তু না, এমন হতে পারে সে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করার পরে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে এবং তার সাথে আপনাকেও নিয়ে যাবে, এবং সে এমন একটা অ্যাক্সিডেন্ট করলো, এমন একটা দুর্ঘটনা করলো যে দুর্ঘটনার কারণে আপনাকেও সে লাইবিলিটি নিতে হবে আপনাকে। কারণ আপনি তার গাড়িতে উঠছেন, নিশ্চয়ই আপনি তার আত্মীয় স্বজন, সেজন্য আপনিও তাকে যদি পুলিশে অ্যারেস্ট করে তাহলে আপনাকেও পুলিশে অ্যারেস্ট করবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যখন আপনাকে রাস্তার মধ্যে আপনাকে আরও 10 জন যখন দেখার পরে চিন্তা করবে যে অমুক লোকটা তো অমুক অফিসে চাকরি করে, সে তো অনেক ভদ্রলোক, সামাজিক লোক, সে ওই মাতাল লোকটার সাথে কেন গাড়িতে উঠলো। এই যে একটা সমালোচনা আপনার জন্য সৃষ্টি হয়ে যাবে। তার মানে আপনি সাময়িক একটি সমস্যা পড়ে আপনি তার কাছে সাহায্যের জন্য সহায়তার জন্য গেলেন, কিন্তু সে যে মাতাল, এটার কারণে যে আপনি তার থেকে সহযোগিতা নিলেন সাময়িকভাবে, এটার কারণে আপনি প্রশাসনিক সমস্যা পড়তে পারেন, অ্যাক্সিডেন্টের সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্ট করে সেও মারা যেতে পারে, আপনিও মারা যেতে পারেন, এবং কি আপনার সামাজিকভাবে হেয়প্রতিপূর্ণ হয়ে যাবেন। কেন হবেন? মানুষের মুখে মুখে আপনার নাম আসবে যে অমুক লোকটা তো ভালো ছিল, ভদ্রলোক ছিল, কেন সে ওই যে আজকে মাতাল লোকটা কি তার বন্ধু হয়ে গেছে? কারণ বন্ধু ছাড়া, পরিচিত ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া তো কেউ আর গাড়িতে ওঠে না। এটা মানুষের একটা মনোভাব। এই যে মানুষের মনোভাব থেকে বাঁচার জন্য এবং কি আপনার নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে আর একটু লেট করুন, প্রয়োজনে আজকে অফিস মিস করুন, প্রয়োজনে আপনি না খাই মারা যাবেন, তবুও মাতাল লোক থেকে কখনো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যাওয়ার আগে আপনাদের কাছে আমার শেষ যেটা অনুরোধ, সেটা হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা ভবিষ্যতে কোন ধরনের কোন আইটেমের ভিডিও আপনারা চান, জীবন সংক্রান্ত বিষয়, ওই বিষয় কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। এবং যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যিনারা নতুন আজকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটিভেট থাকবেন। এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।